আমরা গতকালকে একটা রিট ফাইল করি। রিট পিটিশনটা ফাইল করা হয়েছে জনস্বার্থে, মানে পাবলিক ইন্টারেস্টে। কেন পাবলিক ইন্টারেস্ট? সেটা হচ্ছে যে চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রায় অনেকগুলো 100-রও অধিক হবে এরকম ছাত্রছাত্রী যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে, এখন বিভিন্ন কলেজে এইচএসসি মানে ইন্টারমিডিয়েটে ভর্তি হবে। তো এখন ভর্তি হওয়ার জন্য আপনারা জানেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই শিক্ষার্থীগুলো যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলেন, তখন গিয়ে দেখলেন যে তাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কেউ তাদের অজান্তে তাদের নামে অ্যাকাউন্ট খুলেছে। তো অ্যাকাউন্ট খোলার কারণে তারা তাদের ইচ্ছা মতো অথবা পছন্দ মতো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আবেদন করে নিজেদের পছন্দের কলেজ অথবা প্রতিষ্ঠানসমূহের সেই চয়েস ওনারা দিতে পারেননি। সো তখন আমরা দেখলাম যে আসলে এই ভুয়া অ্যাকাউন্টগুলো যদি ডিলিট করা না হয় অথবা অপসারণ করা না হয় সেন্ট্রাল সার্ভার থেকে, যেটা শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করে থাকেন, এরা এই নিজেদের ইচ্ছামতো অ্যাপ্লিকেশানগুলো করতে পারবেন না। তার মানে হচ্ছে ভুয়া অ্যাপ্লিকেশানগুলোই রয়ে যাবে যেগুলো বেনামে কোনো অন্যান্য কুচক্রী মহল করেছেন। তো এইটা ভেবে আমরা একটা লিগ্যাল নোটিশ পাঠাই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেগুলো সংশ্লিষ্ট আছে, যেমন কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে। তো পাঠিয়ে ওনাদেরকে বলি যে আপনারা 24 ঘন্টার মধ্যে এগুলো ডিলিট করেন। তো সেটা ওনারা করতে যেহেতু ব্যর্থ হয়েছেন, পরে আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি। এখানে আমি একটি পাবলিক ইন্টারেস্টে মামলা দায়ের করি। তো সেই মামলার আজকে শুনানি অন্তে বিচারপতি ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার এবং বিচারপতি ম্যাডাম জাস্টিস কাজী জিনাত হক, ওনারা এই মামলার শুনানি শুনে ওনারা তখন শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আরও যারা আছেন তাদেরকে একটা ডিরেকশন দেন, মানে নির্দেশনা দেন, যাতে 12 ঘন্টার মধ্যে এই অবৈধ অ্যাকাউন্টগুলো ছাত্রছাত্রীদের নামে যেগুলো করা হয়েছে এগুলো ডিলিট করা হয় অথবা অপসারণ করা হয়। এবং এই অপসারণের মাধ্যমে অপসারণ করা হলে ওনারা নিজেদের ইচ্ছা মতো তাদের পছন্দ মতো বিভিন্ন প্রতিষ্ঠানে এইচএসসি ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন।